রাভা? তোরা রাভায় যাবি পারুল দিদি? হ্যাঁ দাদু, ওই অফিসার যে কন্ট্যাক্ট দিয়েছিলেন ওর সঙ্গে আমরা কথা বলেছি। উনি আমাদের কাল ভোরেই বর্ডার পার করবার ব্যবস্থা করে দেবে। রায়ান এখন এত বড় একটা বিপদের মধ্যে ফেসে রয়েছে, দাদু সেখানে না আমি হাত গুটিয়ে বসে থাকতে লাগবে। আমাকে ওখানে যেতে হবে দাদু। বেশ, তবে আমিও যাব। তুমিও যাবে? হ্যাঁ যাব। এখন আমি নিজে নিজেই হাঁটতে পারি। আমাকে তোদের দলে নিবি তো পারুল দিদি? না দাদু, আমি, মোল্লার ভাই, পিসে মশাই, রুকু দিদি আমরাই যাব। আপনারা শুধু বাবা ভুবনেশ্বরকে ডাকুন। এটা কি হলো? আমাকে বাদ দিয়ে দিলেন ম্যাডাম। আপনি কেন? আমি লন্ডনে যাইনি আপনাদের সাথে? ঋত্বিকবাবু, ওটা আলাদা ব্যাপার ছিল। ওখানে আমরা প্ল্যান ফুলি এগাইছিলাম। আর রাওয়া একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গা, টেররিস্ট অ্যাটাক চলছে ওখানে। আপনি তো জানেন কত বড় রিস্ক ওখানে। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিতে পারি, কিন্তু ঋত্বিকবাবু আপনার জীবনের ঝুঁকি আমরা কিভাবে নেব? আর তাছাড়া আমরা নিজেরাও জানি না যে রায়ানকে উদ্ধার করতে গিয়ে আমরা নিজেরা কোনো বিপদে পড়ে যাব কিনা। সেখানে আপনি খামোকা নিজেকে জড়াতে চাইছেন কেন? দেখুন, রায়ানবাবু মনে মনে কোনো পিছুটার নেই ভাবলেও ওনার জন্য আপনি আছেন। আর আমার তো সত্যি সত্যি কোনো পিছুটার নেই। যদি কেউ থেকে থাকে সে তো রুক্মিণী। ওকে বিপদের মধ্যে ছেড়ে আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। দেখুন ম্যাডাম, আপনি আপনার হাজবেন্ডকে এত বড় একটা ক্রাইসিস থেকে উদ্ধার করতে ছুটে যাচ্ছেন, তাই আপনাদের হাজবেন্ড ওয়াইফের এই কেমিস্ট্রিটা সামনে থেকে ডিটেলে না দেখলে আমি কোর্টের কাছে রিপোর্ট জমা দেবো কি করে? আমাকে প্লিজ সঙ্গে নিয়ে চলুন। বেশ, চলুন তবে। আপনি বসুবাড়ির লিগে এই যে এত করছেন, এটাই আমাদের লিগে অনেক। থ্যাংক ইউ ঋত্বিক বাবু। থ্যাংক ইউ ফর কনসিডারিং মি অ্যাজ ইয়োর ফ্যামিলি মেম্বার।